নতুন দিন নতুন আর একটা ভিডিও তোমাদের জন্য বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকেই। গরম গরম দেখো চা নিয়ে বসে পড়েছিলাম সকাল 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 বলা ভুল হবে, তখন বেজে গেছিলো ঘড়িতে 9টা প্রায়। তো আমি একটু গরম গরম চাটা খাবো বলে বসে পড়েছিলাম রেডি হয়েই প্রায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। দেখে ওঠো তো জো, আমার চা আছে। 10টা বাজে। তো বল কি করবি, তুই স্কুল যাচ্ছিস না তো বল। ঠান্ডাটা খুব বেড়ে গেছে বুঝলে, তাই স্কুল আজকে আর পাঠানো গেল না। সকাল থেকে স্নান টান করে রেডি হয়েছে, সবই হলো, কিন্তু এখন দেখছি জ্বর জ্বর লাগছে বলে এখন আর পাঠাতে পারছি না স্কুলে। একেবারে সোমবার পরীক্ষা, সোমবার থেকে স্কুল যাবে। সত্যিকারের কথাই কি বলো তো, ছেলের শরীরটা খুবই খারাপ। আমার ভালো লাগে না ছেলের শরীরটা খারাপ করলে, জানো তো। আর আমি এখানে রেডি হয়েছিলাম যে একমাত্র ছেলেকে স্কুলে নিয়ে বেরোবো বলে। তো এটা দেখো, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি না, এটা যাচ্ছিলাম ছেলেকে একটুখানি চুলটা কাটাতে। ছেলের চুলটা না ভীষণ ঘাপসানো চুল ওর মাথায়, যার জন্য ওর মাথায় না জল বসে গেলেই না ঠান্ডাটা লেগে যায়। ওর বাবা আমাকে প্রতিবার বলে যে চুল বড় হওয়ার আগে চুলটা কাটিয়ে দেবে, আর আমি বারবার ভুলে যাই। আমি চলো আগে ওর চুলটা কাটিয়ে নিয়ে আসি সেলুন থেকে। সামনেই সেলুনটা, বেশি দূরে না। ও আমাকে ছাড়া চুল কাটতে একদম যায় না কারোর সাথে, জানো তো। তো ওই তাই জন্যে আমাকেই নিয়ে যেতে হয়। তো বাবা বললো আগে চুলটা কাটাও তারপর সব কিছু। তো চলো যাই, আগে কাটিয়ে নিয়ে আসি, তারপর আবার দেখছি। তো এই সবে ছেলেকে চুল কাটিয়ে খানিকক্ষণ আগে আসলাম। এখন করতে বাজে হচ্ছে 11:30। এখনো ব্রেকফাস্ট হয়নি। জেঠিমাকে আবার একটুখানি লোকটোক কাটিং করে দিয়ে এলাম। তোমাদের তো বলেছিলাম জেঠিমার ব্যাপারে একটা কথা বলবো, কিন্তু বলিনি, পরেও বলবো। তো জেঠিমাকে নখ কাটিং করে দিয়ে এলাম, ছেলে চুল কাটিয়ে নিয়ে আসলাম। এবারে করব ব্রেকফাস্ট, এখনও ব্রেকফাস্ট হয়নি। তো চলো কি ব্রেকফাস্ট আছে খাচ্ছি তোমাদের দেখাই। এখানে দেখো আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম মুড়ি মাখা, আলু সেদ্ধ, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মুড়ির মধ্যে একটু সব মিক্স চানাচুর দিয়ে আর মেখে দিয়েছিল মা, সেটাই খেয়েছিলাম। মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, ছেলের শরীরটা খারাপ। তো ব্রেকফাস্টে খাবো হচ্ছে এই মুড়ি মাখাটা। তো চলো খাই, ভালোই লাগে শীতকালে খেতে। খেয়ে দেখি কেমন লাগে। অনেক সময় সন্ধ্যেবেলা খাই, আজকে সকালবেলা খেয়ে দেখি। দেখো দেখো দুপুরে আজকে বাজারে এসেছিলো পুঁটি মাছ, বেশ বড় বড় সাইজের পুঁটি মাছের ঝাল হবে। ওটা করেছিলাম হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে পুঁটি মাছের ঝালটা। আর দেখো বেশ একটু গলদা চিংড়ি এসেছে বড় বড় সাইজের। এই চিংড়ি মাছটা শুধু আলু দিয়ে রসাই হয়েছে, কারণ সর্ষে টর্ষে দিয়ে কিছু করিনি। রসে ঠিক খাওয়া না, অনেকে হজম করতে পারে না এখন, তো যার জন্য করিনি, এমনি আলু দিয়ে রসা করেছি। তো এখানে দেখো আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভাজবো বলে। তো কড়াতে তখন তেলটা গরম হয়ে গেছিলো, তো দিয়ে দিয়েছিলাম, জানো তো। আর খালি থেকে খালি ছেলের ভাবছি যে কবে ঠান্ডাটা কমবে, ওর কাশিটা কমবে। মেন হচ্ছে আমার ছেলের না প্রচণ্ড সর্দি কাশি লেগে যায়। ওই বললাম যে চুল বড় হলেই ওর ঠান্ডাটা লেগে যায়, ওর বাবা ঠিক ধরতে পারে, আমি বুঝে উঠতে পারি না, জানো তো। এখানে দেখো চিংড়ি মাছ করার জন্য আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছিলাম। এটা হবে চিংড়ি মাছ দিয়ে রসা। তো এখানে দেখো আমি পেঁয়াজের সাথে আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আমি সবসময় পেঁয়াজের সাথে আলুটা ভাজি, নাহলে পেঁয়াজটা আগে দিলে পুড়ে যায়, তাই। আর এখানে একে একে সব মশলাপাতি দিয়ে দিয়েছিলাম, টমেটো, আদা, জিরে বাটা, হলুদ, নুন, পেঁয়াজ কলিটা দেখো। এটা তোমাদের বললাম পুঁটি মাছ দিয়ে ঝাল করবো বলে টমেটো আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছিলাম। আজকে পুঁটি মাছের ঝাল করেছিলাম। এখন ঘড়িতে বাজে 3টে, সবে লাঞ্চ করে উঠলাম। ইহৎস ঠান্ডা বাইরে, বাইরে গেছিলাম একটুখানি, বেশ খুব ঠান্ডা লাগছে। তার আগে একটু বসে নিই। সবে লাঞ্চ করে উঠলাম, তো এখন একটুখানি শোবো, ছেলেকে একটু শোয়াবো। ঘাড়ে প্রচণ্ড ব্যথাটা বেড়েছে, জানো তো। স্পন্ডলাইটিস আছে তো, প্রচণ্ড বেড়েছে ঘাড়ের ব্যথাটা। তো চলো এখন ছেলেকে একটু আগে শোয়াই, রেস্ট নেওয়া, তো শরীরটা ভালো না। বিকালে আবার আন্টিও আসবে 6টার সময়, তো ওকে শুয়ে দিই একটু, যদি ঘুমায় তো ঘুমাবে, না ঘুমালেও না ঘুমাক। তো চলো, এই চো আসো। এটা কি কিছু একটা পড়েছে বোধহয়, এদিকে আসো। কি পড়লো? কিছু একটা পড়েছে বোধহয়। আচ্ছা তোমরা একটা জিনিস দেখেছো, আজকে তোজো চুল কেটেছে, হেয়ার কাটিং করেছে। দেখো পিছনটা ঘুরে দেখা, পিছনটা ঘুরে। ভাত ফেলেছে কে? এই দেখো কি সুন্দর আজকে হেয়ার কাটিং করেছে।
তো চলো ওকে একটু শোয়াই এখন আগে। ছেলে ঘুমাচ্ছে তাই একটু বসে বসে টিভি দেখছি, কি করব। 5:20 বাজে সবে, এখন একটু বাজে ওকে তুলবো 6টার সময়। আর আন্টি আসবে, শরীরটাও ভালো না তো, টিভি দেখি বসে বসে, কি করব, ছেলে ঘুমাচ্ছে। দেখো সন্ধেবেলা এটা কফি নিয়ে বসে পড়েছিলাম, আজকে কফি খেয়েছিলাম, এত ঠান্ডা আজকে চা খাইনি, 4 কাপ কফি নিয়ে বসে পড়েছিলাম তাড়াতাড়ি করে খেয়ে খাবো বলে। হ্যাঁ বলো বাপি। হ্যালো হ্যালো। I'm coming. কফি খাওয়া হচ্ছে। আমাকে একটা বিস্কুট দাও তো। আর কি খাচ্ছ? এখন কফি খাচ্ছি। কফিটা খেয়ে নি। দিয়ে বাবা। তো হ্যালো বন্ধুরা, একটা কথা বলার জন্যই তোমাদের কাছে এখন আসলাম। আসার একটাই কারণ হচ্ছে যে আমি এখন হচ্ছে বেজে গেছে, ঘড়িতে হচ্ছে 8টা বাজে। তো 8টা বাজে যেহেতু আমার, তো তোমাদের বলেছি যে আমার ছেলের শরীরটা খুব একটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে, ওর জ্বর খালি আসছে। তো যার জন্য আমি আজকে ভিডিওটা আমি বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, ভিডিওটা আমি আজকে এখানেই স্টপ করব। কারণ হচ্ছে দেখো আমার তো রিলসও থাকে, রিলসের ভিডিওও থাকে, তো কিছু আমি রিলসের ভিডিও এখনও বানাতে হবে আমাকে। দেখো শরীর খারাপ থাকবে, সবই থাকবে, কিন্তু নিজেদের কাজটা তো করতেই হবে, এটা তো আমাদের কাজ, তাই না, প্রফেশন। কিন্তু ব্লগিংটা আমি এখন করতে পারবো না, কারণ এই ফোনটা আমাকে এখন বন্ধ করতে হবে, মানে চার্জ নেই একদম এই ফোনটাতে আমি। আর রিলস যে ভিডিও যেটাতে করি সেটা হচ্ছে অন্য ফোন, তো যার জন্য আমাকে এখন এই ফোনটা আমি এখন চার্জে দেবো, তো একদমই চার্জ নেই, একদম 1%। তো যাই হোক, আমি এখন ভিডিওটা স্টপ করে দেবো আজকের মতন। তো যদি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়